আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর আজকে তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো শুরু করা যাক। প্রশ্ন: আর্যদের আগমনের পূর্বে বাংলায় কাদের রাজত্ব ছিল? মৌর্যদের। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। সর্বশেষ মৌর্য সম্রাট কে? বৃহদ্রথ। প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে? উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরের প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। সঞ্চারা কি? মৌর্য যুগে গুপ্তচরকে সঞ্চারা নামে ডাকা হতো। এর পরবর্তী প্রশ্ন: মৌর্য বংশের রাজা বিন্দুসার আরব বিশ্বের কোন দেশের রাজার সাথে চিঠিপত্র আদান প্রদান করেন? উত্তর হলো সিরিয়ার। এর পরবর্তী প্রশ্ন: প্রাচীন পুণ্ড্র রাজ্যের স্বাধীন সত্তা কখন বিলুপ্ত হয়? এটার উত্তর হলো সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌর্য বংশের পতনের পর কোন বংশের উদ্ভব ঘটে? উত্তর হলো কম্ব। এর পরবর্তী প্রশ্ন হলো, মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? পুণ্ড্রনগরে। এখানে একটু বেশি স্পেস হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিই। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? মৌর্য প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত কত সালে গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন করেন? এর উত্তর হবে খ্রিস্টপূর্ব 320 অব্দে। এর পরবর্তী প্রশ্ন: গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর হলো প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? সমুদ্রগুপ্ত। এই প্রশ্নটা খুবই পড়ে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। সিংহ বিক্রম কার উপাধি ছিল? এখানে হবে ছিল, আর এটার উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এখানে আমি লক করে দিই। আচ্ছা, তো আবার শুরু করা যাক। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। আর এখানে